1917 খ্রিস্টাব্দে পুরীতে অবস্থানকালে ব্রহ্মানন্দ মহারাজ ভুবনেশ্বরে মঠ স্থাপনের আয়োজন করেন। মঠ নির্মাণ কার্য সমাপ্ত হইলে 1919 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর ওই মঠের দ্বারোদ্ঘাটন হয়। তিনি বলিতেন, ভুবনেশ্বর শিবক্ষেত্র, গুপ্ত কাশী বলে জানবে। এখানে একটু সাধন করলে অনেক ফল পাওয়া যায়। শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির সাধনক্ষেত্র রূপেই ভুবনেশ্বরে মঠ স্থাপিত হয়। মহারাজ বলিয়াছিলেন, ছেলেরা সব সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ করব। স্বামী শঙ্করানন্দের তত্ত্বাবধানে ভুবনেশ্বর মঠ নির্মাণের কার্য আরম্ভ হইল। চারিদিকে গভীর জঙ্গল, বাঘের উৎপাত, কাছাকাছি গৃহ নির্মাণের মাল মশলাও পাওয়া যায় না। কিন্তু নির্ভীক স্বামী শঙ্করানন্দ গুরুদেবের আদেশ পালনে তৎপর হইলেন। ছোট একটি চুম্বকীয় খুরের সাহায্যে উত্তর দিক হইতে 10 ডিগ্রি রাখিয়া মঠগৃহের নকশা ঠিক করা হইল। প্রথম মহাযুদ্ধের দরুন রং পাওয়া যাইতেছে না। নারিকেলের মালা পুড়াইয়া কালো রং তৈয়ার করা হইল। মিস্ত্রি দোতলার সিঁড়ি ঠিক করিতে পারিতেছে না দেখিয়া তিনি স্বহস্তে মাকড়া পাথর গাঁথার কাজ করিলেন। গেটের আর্চ যাহাতে নিখুঁতভাবে অর্ধবৃত্তাকার হয়, তাহার জন্য স্বয়ং খুঁটিনাটি দেখাশোনা করিলেন। অনন্তর সুদীর্ঘকাল স্বামী শঙ্করানন্দ ওই আশ্রমের সহিত ঘনিষ্ঠভাবে যুক্ত থাকিয়া বিরাট পাতকুয়া খুঁড়িয়া জলসেচনের ব্যবস্থা দ্বারা অসংখ্য ফুল ফলের গাছপালায় আশ্রম সুশোভিত করেন।